নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর স্বাগত। আজকের আমি বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানাবো ডাঁটা আলু পোস্ত। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার রাত্রির রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি ডাঁটা, এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। আর নিয়েছি 2 চামচ পোস্ত। এখানে আমি বড় চামচের 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর পোস্তটাকে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই রান্না করব। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডাঁটাগুলোও আমি 1 মিনিট ভাজাভাজি করে নেব। ডাঁটা আর আলুটা ভালো করে ভাজাভাজি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা করতে বেশি তেল মশলার প্রয়োজন হয় না। আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েই করব। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্ট খুব ভালো আসে। এবারে অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু কষিয়ে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু পোস্তটা আমি একটু শুকনো শুকনো করব, খুব একটা জল বেশি দিলাম না। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব জল। এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে এই পোস্ত আর কাঁচা লঙ্কার জল ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একদম শুকনো শুকনো করে নিই। পোস্তটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, একদমই রসটা অনেকটাই কমে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এখানে আমি বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিলে পোস্তর স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেলা করে। আমি সমস্ত পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি, গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। এই রকমভাবে আপনারা বাড়িতে একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতে খুব ভালো হয়। গুঁড়ো লঙ্কা ছাড়াও যে এত সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয়, খুবই একটা সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।